আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা টিপস দেবো যে টিপসটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের আশেপাশে যত মেয়ে আছে সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে। সব মেয়ে তোমার সাথে প্রেম করতে চাবে, সব মেয়ে তোমার সাথে টাইম কাটাতে চাবে, তোমার সাথে কথা বলতে চাবে। সেই টিপসটা কি জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা তোমাদের জন্য এইভাবে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো তাহলে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনে কাম সে কাম রাখনা হোগা। হিন্দিতে তোমরা শুনে থাকবে একটা কথা, আপনে কাম সে কাম রাখো। তোমরা যদি সত্যি করেই চাও যে তোমাদের আশেপাশে যত মেয়ে আছে তারা তোমাকে মন থেকে পছন্দ করুক, তোমাকে মন থেকে তোমার সাথে তারা কথা বলতে চাক বা প্রেম করতে চাক, তোমাকে বিয়ে করতে চাক, তাহলে তোমাদেরকে এটাই করতে হবে যে আপনে কাম সে কাম রাখনা হোগা। এমনটা আমি কিসের জন্য বলছি? দেখো বন্ধুরা, তোমরা এমন অনেক ছেলেকে পেয়ে যাবে যারা দেখবে সারাদিন মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? সারাদিন কোনো কাজকর্ম নেই, না করছে লেখাপড়া, না কোনো কাজ করে টাকা পয়সা ইনকাম করছে, ঠিক আছে? তারা কি করছে না, সারাদিন মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছে। কোনো মেয়ে স্কুল কলেজ বা টিউশন যাচ্ছে তার পেছু পেছু ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কোনো মেয়েকে পছন্দ, তার বাড়ির সামনে বাপের টাকায় কেটিএম কিনে তার বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে, অথবা নিজের ক্লাসমেটের দিকে ইমপ্রেস করার জন্য বাপের টাকায় দামি ফোন বা ডিএসএলআর কিনে নিচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের ছেলেগুলো কী করে না, এইভাবে মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এই ধরনের ছেলেদেরকে সাধারণত মেয়েরা পছন্দ করে না, ঠিক আছে? আর যদি বা পছন্দ করে, এমন অনেক মেয়ে থাকে হ্যাঁ যারা পছন্দ করতে পারে। কেটিএম দেখে আর ডিএসএলআর দিকে পছন্দ করবে না এমন মেয়ে খুব কমই আছে। হ্যাঁ, পছন্দ করতে পারে, তোমার সাথে দুদিন প্রেমও করবে, কিন্তু একটা কথা মনে রাখবে, এই ধরনের ছেলেদেরকে মেয়েরা কিন্তু বিয়ে করতে চাবে না। যখনই বিয়ে করার সময় আসবে না, হ্যাঁ, তোমার যখন বিয়ের বয়স হয়ে যাবে এবং তুমি আশা করবে যে ওই মেয়েটা আমার সাথে কথা বলে ভালো করে, ওই মেয়েটা আমার সাথে প্রেম করে, ও আমাকে বিয়ে করবে, তখন দেখবে ওই মেয়েটা কিন্তু তোমার সাথে বিয়ে করবে না। কারণটা কি? কারণ ভবিষ্যতে গিয়ে তোমার আর কোনো ভবিষ্যতই থাকবে না। তুমি সারা জীবন মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেরিয়েছো, ঠিক আছে? তুমি ভবিষ্যতে কী করবে? তুমি সঠিক সময়তে বাইরে কাজেও যাওনি, তুমি কোনো টাকা পয়সা কামাওনি, তুমি বাপের টাকা খরচ করেছো, তাহলে কী হবে? তখন দেখবে মেয়েরা তোমার সাথে যা প্রেম করেছে, ঠিক আছে? হ্যাঁ, তোমার টাকা পয়সা যা ছিল উড়িয়ে দিয়েছে, তারপর তোমার সাথে বিয়ে করতে চাবে না। কারণ সে জানে এই কেটিএম আর ডিএসএলআর দিয়ে পেটের ভাত হবে না। বন্ধুরা, বাস্তব কিন্তু ভীষণ কঠিন, ঠিক আছে? বাস্তব ভীষণ কঠিন, ঠিক আছে? তাই তোমাদেরকে যেটা করতে হবে যে ফালতু মেয়েদের পেছনে ঘুরে বেড়ালে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা ঠিক আছে, মেয়েদেরকে তোমার পছন্দ, অবশ্যই তুমি তাদের দিকে একটু তাকাও, তাদের সাথে মাঝের মধ্যে একটু মিষ্টি কথা বলো, ঠিক আছে? কিন্তু এই যে মেয়েদের পেছনে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, কোনো মেয়েকে পছন্দ, হ্যাঁ, তার বাড়ির সামনে বিকালবেলায় গিয়ে ঘুরঘুর করা, হ্যাঁ, কোনো মেয়েকে পছন্দ, সে টিউশন কলেজ কোথাও যাচ্ছে, তার পেছু পেছু তুমি সাইকেল নিয়ে চলে যাচ্ছ, এই জিনিসগুলো তোমাদেরকে করলে হবে না। তোমাদেরকে কী করতে হবে, ওই টাইমটায় নিজের কাজ করতে হবে, ঠিক আছে? নিজের কাজের দিকে মন দিতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলছি, তুমি ধরো একজন স্টুডেন্ট, ঠিক আছে? পড়ালেখা করছো, তুমি 11-12 পড়ছো, ঠিক আছে? তো তোমার উচিত নিজের পড়ালেখার ওপর মনোযোগ দেওয়া, যাতে তুমি ভবিষ্যতে কোনো একটা ভালো কাজ পাও, ঠিক আছে? সরকারি হোক, বেসরকারি হোক, হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, ভালো একটা কাজ পাও, যাতে ভালো তুমি অর্থ উপার্জন করো। দেখো বন্ধুরা, টাকা হচ্ছে সবথেকে বড় ভগবান, ঠিক আছে? টাকা যার কাছে আছে মেয়েরা তাকে 100% পছন্দ করবে। আমি এমন অনেক ছেলেকে দেখেছি, আমার এই কাছের অনেক বন্ধু আছে যারা আগে যখন টাকা পয়সা ইনকাম করতো না, কোনো মেয়ে তাদের দিকে ঘুরেও তাকাতো না, ঠিক আছে? কিন্তু যেই টাকা পয়সা ইনকাম করতে লাগলো, 5-6 হাজার টাকা, বেশি নয়, 5-6 হাজার টাকা মাসে, ঠিক আছে? তেমনি দেখছি আশেপাশে আমাদের গ্রামে যেসব মেয়েরা আছে, হ্যাঁ, যাদের সাথে যেসব মেয়েরা তাদেরকে কোনোদিন পাত্তাই দিত না, ঠিক আছে? সেই সব মেয়েরা দেখছি তার সাথে ফেসবুকে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, ঠিক আছে? ফোনে কথা বলছে। অবাক করা কাণ্ড, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো যে নিজের কাজ রাখো, হ্যাঁ, আপনি কাম সে কাম রাখো। হ্যাঁ, যে কাজটা তুমি করছো, হ্যাঁ, তোমার বয়স অনুযায়ী যে কাজটা তোমার করা উচিত সেই কাজটা চুপচাপ করে যাও। যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে ভালো করে পড়ালেখা করো। যেসব ছেলেরা চাকরির জন্য প্রস্তুতি করছো তারা চাকরির জন্য ভালো করে প্রস্তুতি করো, দৌড়াও। হ্যাঁ, চাকরির জন্য যেসব বইগুলো পড়ছো সেগুলো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এবং যেসব ছেলেদের টাকা পয়সা কামানোর বয়স হয়ে গেছে, ঠিক আছে, তারা বাইরে চলে যাও। হ্যাঁ, চাকরি বাকরি যদি না পাও তাহলে বাইরে চলে যাও, ভালো কাজ করো, টাকা পয়সা জমাও, ঠিক আছে? ভালো একটা বাড়ি করো। এমনটা নয় যে বাইরে চলে গেছো, মেয়েরা তোমাকে পছন্দ করছে মানে টাকা উড়াতে লাগবে মেয়েদের পেছনে, এমনটা না, ঠিক আছে? বাইরে চলে গেছো তবু মেয়েরা তোমাকে পছন্দ করছে, হ্যাঁ, তাদের সাথে কথা বলো, চুপচাপ তাদের সাথে কথা বলো, হ্যাঁ, তাদের সাথে একটু ইয়ার্কি করলে, প্রেম করলে, সব ঠিক আছে। কিন্তু এমনটা নয় যে টাকা পয়সা উড়িয়ে দেবে, ঠিক আছে? তুমি যদি টাকা পয়সা মেয়েদের পেছনে ওরাও, সে দেখবে তোমার সাথে আর বিয়ে করবে না শেষ পর্যন্ত, ঠিক আছে? তো তোমাদেরকে কী করতে হবে না, অতটাও পাত্তা দিলে হবে না, ঠিক আছে?
কথাবার্তা বললে, হ্যাঁ, তোমার যখন ফ্রি টাইম থাকবে সেই সময় কথাবার্তা বলবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, মেয়েরা কিন্তু ভীষণ চালাক। মেয়েরা ছেলেদের সাথে প্রেম করবে ঠিকই, কিন্তু কথা তখনই বলবে যখন সে ফ্রি থাকবে, ঠিক আছে? ফ্রি টাইম যদি তার না থাকে সে ফোন ধরবেই না। তো এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম মেয়ের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? তারা ভীষণ চালাক, তারা নিজের কাজ ঠিক ঠিক টাইমে করে নেবে। আর তোমরা এমন অনেক মেয়েকে তোমরা দেখতে পাবে যারা প্রচুর ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তোমরা প্রত্যেক ক্লাসে একটা দুটো এমন মেয়ে পেয়ে যাবে যারা ভীষণ সুন্দরী, হ্যাঁ, পড়াশোনায় ভীষণ ভালো, অনেক ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে, ঠিক আছে, নোংরামো করে বেড়াচ্ছে। তবু তারা যখন পড়ার টাইম আসবে না, তাদের পড়াশোনা করার যখন টাইম হবে, যে যখনই সে বই নিয়ে বসবে তখন সে বইয়ের দিকে মনোযোগ দেবে, ঠিক আছে? সে নিজের পড়াশোনাটা ঠিক করে নেবে, তারপর অন্যান্য ছেলেদেরকে আবার বিগড়িয়ে দেবে, ঠিক আছে? আর সে রেজাল্ট যখন করবে পরীক্ষার পরে তখন দেখবে সে আবার ফার্স্ট। আমার এমন পরিচিত বান্ধবী আছে, ঠিক আছে, যারা প্রেম করে বেড়াতো, নোংরামো করে বেড়াতো, হ্যাঁ, দেখতেও খুব সুন্দর ছিল। হুম, সারাদিন মনে হতো যেন খেপামো মেরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, নোংরামো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট আসতো সে ফার্স্ট হতো, ঠিক আছে? তো তোমাদেরকেও ঠিক এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তুমি মেয়েদের সাথে প্রেম করো, ঠিক আছে, তুমি টাইম পাস করো, কিন্তু তখনই যখন তোমার টাইম থাকবে, ঠিক আছে, তোমার টাইম পাস করার মতন টাইম থাকবে। আর অন্যান্য সময় নিজের কাজ করো, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে? বাইরে গেছো টাকা পয়সা কামাতে, টাকা পয়সা উড়িয়ে দিও না, নেশা ভাঙ করে মেয়েদের পেছনে উড়িয়ে দিও না, ঠিক আছে? টাকা পয়সাটাকে ধরে রাখো, ভালো বাড়ি করো, সুন্দর দেখতে একটা বাড়ি করো, ভালো বাইক কেনো, 2-4টে জমি কেনো, কোনো একটা ব্যবসা খুলে দাও বাড়িতে, ঠিক আছে? বা নিজেই কোনো একটা ব্যবসা করার চেষ্টা করো। ব্যাংকে টাকা রাখো 2-3 লাখ, 10 লাখ টাকা রাখো, 20 লাখ টাকা দাও, যেমনই তোমার সামর্থ্য থাকবে কেন, এই জিনিসগুলো করো। দেখবে সত্যি করে যারা সত্যিকারের যারা তোমাকে পছন্দ করবে মন থেকে, সেই সব মেয়েরা দেখবে তোমার কাছে ছুটে আসবে। সেই সব মেয়েরা কেন, সেই সব মেয়ের বাপরা দেখবে তোমার কাছে ছুটে আসবে, ঠিক আছে? হুম, আর তখন দেখবে তুমি সত্যিকারের ভালোবাসা ঠিকই খুঁজে পাবে। আর দেখো বন্ধুরা, অনেক ছেলে বলে তো যে মেয়েরা টাকা পছন্দ করে। আরে বোকাচোদা, মেয়েরা টাকা পছন্দ করে তো তুই টাকা কামা। হ্যাঁ, মেয়েরা তো টাকা পছন্দ করবে, তুই টাকা কামিলে। আর একটা জিনিস দেখো, আমরা ছেলেরা যদি সুন্দরী মেয়ে পছন্দ করতে পারি, হ্যাঁ, আমরা কি করি যখন কোনো মেয়েকে বিয়ের জন্য দেখতে যাই, আমরা কী কী জিনিস দেখবো? মেয়েটা যেন সুন্দরী হয়, হ্যাঁ, মেয়েটা যেন পরিষ্কার হয়, ফর্সা হয়, এইসব জিনিস দেখবো। তাহলে সেই মেয়েটা কেন দেখতে পায় না যে আমার বরের যেন টাকা পয়সা থাকে, সে আমার সমস্ত চাহিদাগুলো যেন পূরণ করে? অন্তত সমস্ত চাহিদা না হলেও, হ্যাঁ, মোটামুটি তার যেসব চাহিদাগুলো রয়েছে সাধ্যের মধ্যে, সেগুলো যেন তুমি পূরণ করে দাও, ঠিক আছে? তো এইটুকু চাহিদা তো সে করতেই পারে না, হ্যাঁ? তো তার জন্য আমি বলব যে তোমাদেরকে কোনো খারাপ কিছু ভাবার কোনো দরকার নেই, নেগেটিভ মাইন্ডে এই জিনিসগুলোকে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমরা নিজের কাজ করে যাও, মেয়েদের পেছনে ফালতু ঘোরা বন্ধ করো, ঠিক আছে? যখন টাইম থাকলো 2-4 মিনিট কথা বলে নিলে, ঠিক আছে? একটু ইয়ার্কি মারলে, সব ঠিক আছে, কিন্তু ফালতু টাইম নষ্ট করতে যেও না মেয়েদের পেছনে। দেখবে ওই মেয়েরা তখন তোমাকে এখন হয়তো টাইম দেবে, হ্যাঁ, ইয়াং বয়সে তোমাকে খুব টাইম দেবে, তারাও টাইম দেবে, তুমি নিজের টাইমটা নষ্ট করে দেবে, হ্যাঁ। তারপর যখন তোমার দেখবে সেই তাদেরকে দরকার বিয়ে করার জন্য, যখন দেখবে মেয়ে খুঁজতে যাবে, তখন দেখবে তারা আর পাত্তা দেবে না, তখন দেখবে বলবে আমার বাড়িতে মানছে না, হ্যাঁ। তো এই জিনিসগুলো যাতে তোমাকে না শুনতে হয়, তার জন্য নিজের কাজে কাজ রাখো, আপনি কামসে কাম রাখো, নিজের কাজ করো, হ্যাঁ। দেখবে আসল ভালোবাসা তোমার কাছে ঠিক চলে আসবে। আশেপাশের যেসব মেয়েরা তোমাকে চেনে তারা দেখবে ঠিক তোমাকে পছন্দ করতে শুরু করবে। টাকা কামাও, ঠিক আছে? অথবা টাকা না কামাইলেও তোমার যদি এখন পড়াশোনার বয়স হয়, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ। যারা চাকরির জন্য দৌড়ঝাঁপ করছো, তারা ভালো করে সেই জিনিসটা প্র্যাকটিস করো। দেখবে ঠিক তোমাকে মেয়েরা পছন্দ করতে শুরু করবে। তাই বলে এই একটা কথা মনে রাখিয়ে যাই তোমাদের, মেয়েরা তোমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে মানে তুমি নিজের লক্ষ্য থেকে সরে যাবে, এই জিনিসটা যেন করতে যাও না, ঠিক আছে? নিজের লক্ষ্যটা যেন সবসময় পরিষ্কার থাকে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।